প্রমোদ চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট বাঙালি লেখক, প্রাবন্ধিক, সমালোচক এবং শিক্ষাবিদ। তিনি বাংলা সাহিত্যে এক নতুন ধারার প্রবর্তক হিসেবে পরিচিত। তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তার লেখনী সরল, প্রাঞ্জল এবং যুক্তিনিষ্ঠ, যা বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা যোগ করে। জন্ম: প্রমোদ চৌধুরী 1868 সালে বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দুর্গাদাস চৌধুরী। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। তবে আইন পেশায় তার আগ্রহ ছিল না, তাই তিনি সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেন। সাহিত্যিক অবদান: প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে আধুনিক গদ্য রীতির প্রবর্তক হিসেবে পরিচিত। তার লেখায় যুক্তি, বুদ্ধি এবং বাস্তববোধের প্রাধান্য ছিল। তিনি বাংলা গদ্যকে জটিলতা থেকে মুক্ত করে সহজ ও প্রাণবন্ত করে তোলেন। তার রচনাগুলির মধ্যে রয়েছে বীরবলের হারখাতা, চার ইয়ারি কথা, নানা কথা, আমার কথা এবং সবুজপত্র পত্রিকা। শিক্ষাক্ষেত্রে অবদান: প্রমোদ চৌধুরী শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে অবদান রাখেন। ব্যক্তিগত জীবন: প্রমোদ চৌধুরী ব্যক্তিগতভাবে জীবনে সরল অভিনয়ী ছিলেন। তিনি সাহিত্যে ও শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়নে বিশ্বাসী ছিলেন। তার চিন্তাভাবনা ও লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। মৃত্যু: 1946 সালে প্রমোদ চৌধুরী মৃত্যুবরণ করে। তার সাহিত্যিক ও শিক্ষামূলক অবদান বাংলার সাহিত্য ও সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছে। প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ হিসেবে স্বীকৃত এবং তার রচনাবলী আজও পাঠকদের অনুপ্রাণিত করে।